নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খাস্তা একদম মুচমুচে কুচো নিমকি টেবিলে বসলেই চায়ের সাথে নিমেষে শেষ। এই রকম খাস্তা মুচমুচে নিমকি তৈরি করে নিতেও খুব সোজা। এই রকম মুচমুচে খাস্তা নিমকি একবার তৈরি করে এক কৌটো রেখে দিন, প্রতিটা দিন চায়ের সাথে সন্ধেবেলা খেতে পারেন। খাস্তা মুচমুচে কুচো নিমকি তৈরি করার জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ মাপ করে ময়দা নিলাম, এই কাপের মাপ করে। হাফ চামচ লবণ আর হাফ চামচের অর্ধেক খাবার সোডা, হাফ চামচ কালো জিরে, আর নিয়ে নিলাম হাফ চামচ জোয়ান। একটু হাতে নিয়ে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। লবণ, খাবার সোডা, কালো জিরে, জোয়ান সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ময়ন দেওয়ার জন্য রিফাইন অয়েল। 3 চামচ রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে নিলাম। একদম বারে বারে রগড়ে রগড়ে ময়ম দিয়ে নিলাম। ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা আমি হাতের মধ্যে একটা দলা পাকিয়ে দেখে নিলাম। দেখুন, এক চান্সে শক্ত হয়ে গেল আর ভাঙলে ঝুড়ো হয়ে বেরোচ্ছে, তখন বুঝে নেবেন ময়দাটা ময়ম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমি প্রথমে একবার জল দিলাম, দিয়ে ভালো করে পুরো ময়দাটাকে মেখে নিলাম। আমি একবার মেখে নিলাম, এরপর আরও একটু জল আমি দিলাম। এইভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে এই ময়নটাকে ভালো করে মেখে নিতে হবে। আরও একবার দিলাম। এইভাবে একটু একটু জল দিয়ে পুরো ময়দাটাকে আমি মেখে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, সেই কারণে বেশি জল দেয়া চলবে না। এইভাবেই একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে এসেছে, দেখুন। এইবারে আরও একটু আমি ভালো করে ঠেসে নেব, যাতে মাখাটা ভালো হয়। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটা আমি খুব শক্তও মাখিনি, খুব পাতলাও মাখিনি, একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। একটু তেল লাগিয়ে দিলাম। এই ময়দাটা একটা কাগজের টিস্যু পেপার ভিজিয়ে নিকড়ে আমি ভালো করে চাপা দিয়ে রাখলাম। মিনিট 20-25 রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে আমি 200 মতন রিফাইন অয়েল নিয়ে গরম করতে দিলাম। ততক্ষণে ময়দাটা দেখে নিই। 20 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আমি ময়দাটা দেখে নিচ্ছি। একটা টিস্যু পেপার চাপা ছিল, সেটা খুলে দিলাম। দেখুন, ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। ময়দাটা আমি আরও একবার ভালো করে ঠেসে নিলাম। দেখুন, একদম তেলতেলে হয়ে গেছে, খুব সুন্দর ময়মটা হয়েছে। এখন আমি এটা থেকে 5 পিসের মতন লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দায় আমার 5টা পিস লেচি হয়েছে। এটাকে আমি এবারে গোল করে বেলে নেব, রুটির মতন। গুঁড়ো দিয়ে বেলার দরকার নেই, এইভাবে বেললেই হবে। আমার বেলা হয়ে গেছে। আমি এইবারে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। নিমকিটা কুচো কুচো কাটা হয়ে গেছে। গরম তেল তো গরম হয়েই গেছে। আমি চাকি থেকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সব নিমকির কুচোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি নিমকিটা ছানটা দিয়ে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিমকিটা এখন লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এখন তেলটা ঝরিয়ে ঝরিয়ে কাঁচের প্লেটে তুলে নেব। আগের নিমকিগুলো আমি তুলে নিলাম, নিয়ে আবার একবার নিমকিগুলো দিয়ে দিলাম। এই রকম ছোট ছোট নিমকি কেটে একবার ভেজে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আগের নিমকি ভাজা হয়ে গেছে, আবার একবার আমি নিমকিগুলো দিয়ে লালচে করে ভেজে নিলাম। এইভাবে কেটে কেটে আমি সব নিমকিগুলোই ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। নিমকিগুলো সবটাই ভাজা হয়ে গেছে। এর ওপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে নিমকি ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। দেখলেন তো নিমকিটা আমি কত মুচমুচে হয়েছে, দেখিয়ে দিলাম। এখন আমি থালায় তুলেও দেখিয়ে দিচ্ছি। একদম কড়কড়ে নিমকি ভাজা তৈরি হয়েছে।
দেখলেন তো কত ক্রিসলি নিমকি ভাজা হয়েছে, চায়ের সাথে অপূর্ব লাগবে। এটা আপনারা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে অনেক দিনও থাকবে। এই রকম খাস্তা মুচমুচে নিমকি হলে চায়ের টেবিলে নিমেষেই শেষ হয়ে যাবে। নিমকি ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন। নিমকি ভাজাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।